আজকে চিংড়ি মাছ রান্না। সবাই আমার চিংড়ি মাছ বোনাটা দেখবেন। এখন তারপরে চুলায় তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি। এখন একটু লাল হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো, দিয়ে একটু রসুন বাটা দিয়ে দেবো, একটু রসুন বাটা। হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়া দেবো, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আবার নামানোর সময় দেখবো। দেবো কাঁচামরিচ, আমার মাছটা বোনা হচ্ছে। এখন দিয়ে দেবো হালকা একটু জিরের গুঁড়ো, হালকা একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ভাজা একটু জিরের গুঁড়ো, বেশি না। কম আগুন দিয়ে ভালো করে মশলাটা মাছের ভিতরে ঢুকো। এখন দিয়ে দেবো ঝোল, একটু ঝোল, বেশি দেবো না। এখন রেখে রেখে দেবো, তারপরে ধনে পাতা দিয়ে নামাই নেব। এখন দিয়ে দেবো ধনে পাতা, আমার ধনে পাতাটা ডিপ করা, ডিপে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে কেটে। ডিপে থাকলে অবশ্য কালারটা সুন্দর থাকে না। হয়ে গেল আমার চিংড়ি মাছ বোনা। এখন পরিবেশনের পালা। আমার চিংড়ি তরকারি বোনা হয়ে গেছে, এখন পরিবেশন করলাম। দেখেন আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।